হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। হ্যান্ড স্টিচের আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁথা স্টিচ সেলাই, কিভাবে কাঁথা স্টিচ সেলাই করবেন। যেহেতু বা এই সেলাইটা অনেক সহজ, অনেকেই বলে যে এটা এমন কি, কিন্তু তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁথা স্টিচ সেলাইটা করবেন। আজকাল এই কাঁথা স্টিচ সেলাইটা অনেক চলতেছে, আর এই কাঁথা স্টিচ সেলাই দিয়ে সব ধরনের সেলাই করা যায়। গলা ফুল, বিভিন্ন ধরনের সেলাই, সব কিছুতেই দেখবেন জামার মধ্যে এই কাঁথা সেলাইটা অনেক সুন্দর লাগে। তো ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট করে কাঁথা সেলাইয়ের ভিডিও শেয়ার করি। তো আমার আমার এটা হচ্ছে একটা জামা। আমি এই জামাটাতে গুজরাটি সেলাই করতেছি। এখানে কাঁথা স্টিচ সেলাইও আছে, আবার ডলারও সেলাই আছে। তো ডলারটা আর একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো সময়। তো আমি আপনাদেরকে আজকে কাঁথা স্টিচ সেলাইটা দেখাবো। আর আমার এখানে যে গুজরাটি সেলাইটা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু গুজরাটি সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা এই গুজরাটি সেলাইয়ের ভিডিওটা দেখে নিতে পারেন। কাঁথা স্টিচ সেলাই করার একটা নিয়ম আছে, আর সেটা হচ্ছে আমরা ফোরটা কিন্তু যখন তুলবো তখন ফোরটা একটু বড় নিব, আর কাপড় কিন্তু খুবই কম নিব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফোরটা খুব বড়ও না, খুব ছোটও না। আমি ফোরটা নিচ্ছি স্বাভাবিক, কিন্তু কাপড় নিচ্ছি তার তুলনায় একদম কম। তো এভাবে আমি পুরো সেলাইটা এভাবে করে যাব। তো দেখতে পাচ্ছেন আমার পুরো সেলাইটা হয়ে গেছে। তো আমি এইভাবে পুরো সেলাইটা করে নিছি। আপনারা চাইলে এরকম গুজরাটি সেলাই দিয়ে পাশ দিয়ে এরকম করে সুন্দর করে সেলাই করে নিতে পারেন। তো আমার গুজরাটি সেলাইয়ের একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের সেলাই দেখতে চাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।